আকাশে এক সারিতে দেখা যাবে ৬টি গ্রহ, খালি চোখেই দেখা যাবে আজ। শুনে অবাক হচ্ছেন? আজকে খালি চোখে গ্রহ দেখতে পারবেন আপনিও, তা অনেক বড় আকারে। পরপর ৬টি গ্রহকে একই সারিতে দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। বাংলাদেশ থেকেও দেখা যাবে এই দৃশ্য। একই সারিতে আসবে বুধবার, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। গ্রহের সারিবদ্ধতা এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের গ্রহগুলিকে পৃথিবী থেকে এক সরল রেখায় অবস্থান করতে দেখা যায়। গত ৩১শে মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যাবে ৩ জন। তবে এর পরেও দেখা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছে, সূর্যের ৬টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে পৃথিবী থেকে। এই ৬টি গ্রহকে এক সারিতে দেখা যাবে। এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে। প্রায় এক সারিতে অবস্থান করবে গ্রহগুলি। এরকম ভাবে সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে একে মহাজাগতিক পরিভাষায় বলা হয় প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট। এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের এক সারিতে মনে হয়। ৩ জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীদের দাবি, ৩ জুনের আগেই সূর্যের অনেকটা কাছে চলে আসবে সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতি গ্রহ। তার পাশে আরও কিছুদিনের মধ্যেই চলে আসবে বুধ। তারপর একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে ওই সারিতে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যানেটরি আইল্যান্ডম্যান দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময়ে আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নিচে দেখা যাবে লাল রঙের মঙ্গল গ্রহকে। পূর্ব দিগন্ত থেকে 10 ডিগ্রির কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি, আর সারির শেষ দিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দুটি গ্রহের খালি চোখে দেখা নাও যেতে পারে। এছাড়া শুক্র গ্রহ সূর্যের কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না। এই 6 গ্রহের সঙ্গে থাকবে চাঁদও। বিজ্ঞানীরা জানিয়েছে, মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার 20 মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে তা দৃশ্যমান হবে না। বিজ্ঞানীরা জানিয়েছে, এমন সারিবদ্ধ পরিস্থিতিতে গ্রহগুলিকে স্বাভাবিকের তুলনায় আকারে অনেকটা বড় দেখানোর তথ্য সঠিক নয়। নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকে গ্রহগুলি। আকাশ পরিষ্কার থাকলেও বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।